লোভে, আর লোভে পাপ, আর পাপে Don't fucking shout! আজকে আমি রিভিউ করতে যাচ্ছি এবার রোজার ঈদের সবচেয়ে বড় সিনেমা। না, এটা সাকিব খানের সিনেমা প্রিন্স না, এটা হচ্ছে সিয়াম আহমেদ এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবার রোজার ঈদের সবচেয়ে বড় সিনেমা, যেটি হচ্ছে রাক্ষস। রাক্ষস কি পারল প্রিন্সকে খেয়ে দিতে তার টিজারের মাধ্যমে? আর এটা কি সত্যি তাদের বরবাদ ইউনিভার্সের মধ্যে পড়ছে? আসুন জানা যাক আমাদের ভিডিওতে কেমন পুরো সিনেমাটির টিজার, আর এটি কি সত্যি বরবাদের ইউনিভার্সে পড়ছে কিনা। এই চিল্লু খায়া দে! হৃদয় তার চিরচেনা ওয়ার্ল্ডের মধ্যেই ফিরছেন। সিয়াম আহমেদ অত্যন্ত ধনী বড়লোক একজন ব্যক্তি, যিনি একটি মেয়ের প্রেমে রয়েছে। তিনি জানতে চান যে মেয়েরা কি আসলেই তার প্রেমের বন্ধন, ভালোবাসা এগুলোর কারণে কারো কাছে থাকে, না লোভের কারণে থাকে, টাকার জন্য থাকে, মানুষকে ভাঙানোর জন্য থাকে। তার জীবনে যে প্রেম এসেছে তাকে হয়তো ভেঙেছে, তাকে হয়তো কষ্ট দিয়েছে, তাকে হয়তো লোভের পাত্র হিসেবে ব্যবহার করছে, এবং এই জিনিসগুলো তাকে এইভাবে ভেঙেছে যে তার ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে এবং সে তার শত্রুদের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থা শুরু করছে। তার এবং তার স্ত্রীর সাথে সম্ভবত এই সিনেমা যেভাবে দেখা যাচ্ছে তিনি হয়তো বিবাহবদ্ধ না আবদ্ধ। তার এবং তার স্ত্রীর সম্পর্ক কেমন, তিনি কেনই এত ভায়োলেন্স হয়ে যাচ্ছে, তার প্রেমের সম্পর্কে কোথায় সমস্যা হচ্ছে, এবং এই সিনেমায় জিল্লু কি করছে, এই সবকিছু নিয়ে হতে যাচ্ছে রাক্ষস সিনেমার গল্প। যিনি সিয়াম হচ্ছে এখানে মানবরূপী রাক্ষস, যার ভিতরকার মনুষ্যত্ব ভেঙে ফেলেছে একটি প্রেম, যার জন্য তিনি এত বড় দানবীয় রাক্ষসে পরিণত হচ্ছে। এটি হতে যাচ্ছে এই সিনেমা। আমি বলি না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর একটা শিপের বা একটা জাহাজের মূল নাবিক হয় তার মূল পরিচালক হয় তার নাবিক। নাবিক যত ভালো, জাহাজ তত ভালো চলবে। তার জলজান্ত উদাহরণ দিয়েছে মেহেদী হাসান হৃদয়। কিভাবে প্রেজেন্ট করছে, আপনি কোন জিনিসটা ধরবেন, প্রত্যেকটা জিনিসে টপ নচে গেছে। আপনি সিয়ামের লুক বলবেন, সিয়ামের ড্রেসিং সেন্স বলবেন, সিয়ামের কে যেভাবে প্রেজেন্ট করছে সেটাই বলবেন, অ্যাকশন সিকোয়েন্স বলবেন, বাগের সিকোয়েন্স বলবেন, যে ডায়লগ গুলো দেওয়া হয়েছে সেই ডায়লগ গুলো বলবেন, হুক পয়েন্ট বলবেন, সব কয়টা জায়গায় ফাটায় দিচ্ছে। এখানে যে বাগের সিকোয়েন্সটা রয়েছে, যেভাবে ভিলেনকে ইন্ট্রোডাকশন করেছে, দুটা ভিলেনকে দুটা ভিলেন মারাত্মক, যেভাবে জিল্লুকে একটা সামান্য একটা ছোট ক্যারেক্টারকে যেভাবে ইন্ট্রোডাকশন করা হয়েছে, যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে সিয়াম আহমেদ, যেভাবে সিয়ামের এন্ট্রি দেওয়া হয়েছে, যেভাবে প্রেমটাকে দেখানো হয়েছে, যেভাবে গল্পের হুক পয়েন্ট দিয়ে আপনাকে বোঝানো হয়েছে যে সিয়ামের মন ভেঙে গেছে, তার কারণে তিনি রাক্ষস হইতেছে। প্রত্যেকটা জিনিস টপ ক্লাস। যে টিজারে তারা বলছিল না খায়া দিন, খায়া দিছে এবার প্রিন্সকে। সাকিব খান অত্যন্ত বড় সুপারস্টার, বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, কোন এর ভিতরে দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু সিয়াম আহমেদের এই সিনেমাটা কেন এত বড় হাইপ তৈরি করছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মেহেদী হাসান হৃদয়। মেহেদী হাসান হৃদয় প্রমাণ করে দিচ্ছে যে আমি পারি নর্মাল হিরো কি স্টারকে একবার সুপারস্টার লেভেলের প্রেজেন্টেশন দিতে। তিনি ওই লেভেলের প্রেজেন্টেশন দিচ্ছে সিয়ামকে, ওই লেভেলের বিল্ড আপ দিছে এই মুভির ট্রেলারকে। সব দিক দিয়ে যদি বিচার করেন, এই বছরের সবচেয়ে বড় কমার্শিয়াল সিনেমা হতে যাচ্ছে রাক্ষস। এর মধ্যে কোনো জায়গাতে আপনি গ্যাপ ধরতে পারবেন না, কোনো টেকনিক্যাল পয়েন্টে ধরতে পারবেন না, অ্যাকশনে ধরতে পারবেন না, বিল্ড আপে দিতে পারবেন না, একটা প্রেজেন্টেশনে দিতে পারবেন না।